সায়ন আর ঐশী। ছেলেটা ছিল একদম নিখুঁত প্রেমিক, ভালোবাসা, যত্ন, স্নেহ সবটুকু উজাড় করে দিত ঐশীর জন্য। অথচ ঐশী, সে যেন সব পেয়েও কিছু একটা খুঁজে বেড়াত, কিছু একটা অপূর্ণ রয়ে যেত তার মনে। তারা প্রথম পরিচিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। সায়ন ছিল শান্ত, ভদ্র, দায়িত্বশীল, আর ঐশী ছিল রঙিন এক মেয়ে, সারাক্ষণ হাসি, সারাক্ষণ নতুন কিছু করার উন্মাদনা। দুজনের একসঙ্গে থাকা, সময় কাটানো, ভালোবাসার কথোপকথন সবই স্বপ্নের মতো ছিল। সায়ন ঐশীকে নিয়ে স্বপ্ন দেখেছিল, ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ঐশী, সে যেন এই ভালোবাসাটাকে ঠিক বুঝে উঠতে পারছিল না। দিন যেতে লাগলো। একদিন হঠাৎ ঐশী বদলে যেতে লাগলো। ফোন ধরত না, মেসেজের উত্তর দিত না। সায়ন প্রথমে ভেবেছিল ব্যস্ততা, পরে বুঝল ব্যাপারটা এর চেয়েও বেশি কিছু। এক সন্ধ্যায় দেখা হলো। সায়ন বলল, কি হয়েছে ঐশী, তুমি এভাবে বদলে গেলে কেন? ঐশী চোখ নামিয়ে বলল, আমি জানি না সায়ন, কিন্তু আমি আমাদের মধ্যে কিছু অনুভব করি না আর। সায়নের মনে যেন বজ্রপাত হলো। সে কি ভুল করল? সে তো সবটুকু দিয়েছিল। ঐশী ধীরে ধীরে সরে যেতে লাগল। কিছুদিন পর জানা গেল, সে অন্য একজনকে ভালোবেসে ফেলেছে। সায়ন জানত, ঐশী তাকে ঠকায়নি, সে কখনো মিথ্যে বলেনি, কখনো প্রতারণা করেনি। সে শুধু ভালোবাসতে পারেনি। সায়ন কিছুই বলল না, শুধু চুপচাপ সরে গেল। বছর 5 পর একদিন ঐশীর সঙ্গে দেখা হলো। সে তখন বিবাহিত, কিন্তু চোখে অদ্ভুত এক শূন্যতা। সে বলল, সায়ন, তুমি কি এখনো রাগ করো আমার ওপর? সায়ন ম্লান হেসে বলল, না, রাগ করিনি। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কাউকে সুখী দেখতে পারাটাও একরকম ভালোবাসা। ঐশীর চোখ ভিজে উঠল। হয়তো সায়নই ছিল সেই ভালোবাসা, যেটা সে বোঝেনি, যেটা একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না। ঐশীর চোখ দুটো অশ্রুসজল। সায়নের সামনে দাঁড়িয়ে থাকার পরও যেন সে আরেকটা সময়ের মধ্যে হারিয়ে গেছে, সেই সময় যখন সায়নের ভালোবাসা ছিল তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। সায়ন তখনও শান্ত, ঠিক যেমন ছিল। তবে তার চোখে আর কোনো অভিযোগ নেই, নেই কোনো আকুলতা। সে এখন বদলে গেছে, আরও পরিপক্ক, আরও বাস্তববাদী। ঐশী ফিসফিস করে বলল, সায়ন, আমি বুঝতে পারিনি তখন, কিন্তু এখন বুঝি, তুমিই ছিলে আমার সত্যিকারের ভালোবাসা। আমি তোমার মতো কাউকে আর খুঁজে পাইনি, সায়ন। সায়ন একটু হাসল, কষ্টের হাসি। তুমি জানো ঐশী, একটা গল্প আছে। একবার এক রাজকুমারী তার সবচেয়ে মূল্যবান রত্নটা নদীর জলে ফেলে দেয়। সে ভাবে, এই তো, পরে আবার ফিরে পাবো। সে ভাবে, এই তো, পরে আবার ফিরে পাবো। কিন্তু সে জানতো না, সেই রত্ন একবার হারালে আর ফেরত আসে না। ভালোবাসাও তেমন, একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে আসে না। ঐশী কেঁদে ফেলল, আমাকে কি ক্ষমা করতে পারবে? সায়ন এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি ঐশী, কিন্তু কিছু ভুল থাকে, যার আর সংশোধন হয় না। ঐশী কিছু বলতে পারল না। তার কান্না নীরব হয়ে গেল। সায়ন বিদায় নিয়ে চলে গেল, আর ঐশী দাঁড়িয়ে রইল, সেই পুরনো অনুভূতিগুলোর ধ্বংসাবশেষ নিয়ে, যা সে একদিন নিজেই নষ্ট করেছিল। সেদিন আকাশটা মেঘে ঢাকা ছিল। হয়তো ঐশীর মনের মতোই, অস্পষ্ট, ভারী, আর একটুখানি অঝোর বৃষ্টির অপেক্ষায়।